তো চলে গিয়েছিলাম আমরা বাজারে, তাও আবার কখন জানেন তো, একদম বিকেলে, কারণ দুপুর দিকে তো আমি বেরোতেই পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছে। যেহেতু বাবু ছোট, ওর ঘুম, তারপরে আবার দুপুরবেলা বেরোনো, রোদের তাপ, তো সব মিলে একটু বাজারে দিয়ে গেছিলাম বাবুর জন্য মুরগি কেনার জন্য। স্বপ্নে যেটা হয়, ওখানে দেশি মুরগিগুলো পাওয়া যায় না, আর সবগুলোতে না, মানে কিছু কিছু স্বপ্নে আসলে পাওয়া যায় না, তো আমার এদিককার ওটাই পাওয়া যায় না। তো এই জন্যই যাওয়া, তো যে আর কি শুধু মুরগি কিনবো, তো ভাবলাম একটু বাসার জন্য মাছও কিনে নিয়ে আসি। তো তাজা মাছ ছিল সবগুলো, দেখে তো আমার খুব ভালো লাগছিল। বা এভাবে কাটা দেখে কে আবার ভেবেন না যে কি করতেছি, আসলে আমি বটিতে কোনো কাজ করতে পারি না, তো আমি সবসময় এভাবে করে কাটি, আর এতে করে আমার কষ্টও হয় না। আর আমি কিন্তু জীবনে প্রথম আজকেই শোল মাছটা কাটলাম। হয়তো জ্যান্ত থাকলে কাটতে পারতাম না, যেহেতু জ্যান্ত ছিল না, ওটা আমি এই জন্যই কাটতে পারছি, কিন্তু মাথা আর পারিনি। এর মাথাগুলো যে একটা কাটা থাকে, খুব বাজে কাটা থাকে, আমার অনেকটা হাত কেটেও গেছে। পরে এটা আমি আমার আপুকে বললাম যে আপু তুই এটা পরিষ্কার করে ফেলিস, আজকে এটা হচ্ছে রান্না করব, মাথা পিস দিয়ে লেজ দিয়ে এটা সুন্দর করে তরকারি রান্না করব। যেহেতু চিংড়ি মাছও রান্না করব, তার জন্য মাছটা একটু অল্প নিলাম। তো ওই মাছ ভাজার তেলের ভিতরে হালকা করে তেল ছিল, যেহেতু বেশি তেল ছিল না, তো ভাবলাম যে এখানে বড়ি কয়টা দিয়ে ভেজে ফেলি। তো এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর এখানে মশলাগুলো দিয়ে পর এখানে হচ্ছে একটু কষায় নেব। বাসায় কি বলবো, বাসায় এসে তো কাজ কামের একটা যে প্রেশার ছিল, তারপরে এখন আবার হয়ে গেছে জ্বর, সবার টুকটাক জ্বর, তারপর আমার বোনেরও জ্বর, তো সব মিলে আমার পরে একটা প্রচুর প্রেশার পড়ে গেছে, মানে সব দিকে দেখতে হচ্ছে। আর জ্বর হলে তো একদিন হোক আর 3 দিন হোক, মানে একটা মানসিকতা একটা ঝড় চলে যায় বলতে গেলে। তো এখানে আমি বেগুনটা সুন্দরভাবে দিয়ে দিলাম ওই ঝোলের ভিতরে। এখন এই বড়ি আর মাছটা দিয়ে দেব। বড়িগুলো যে এতটাই মজা কি বলবো। তো আমার ছেলে রান্নাঘরে চলে আসছে ঘিরানে ঘিরানে, যে মা কি রান্না করতেছে, মানে ওর জন্য তো আমি দরজা খুলেই রান্না করি, ও এখন কি করব, ওকে দেখতে হয়। আর এসি চালানো থাকে, দরজা আমি বন্ধ করলেই ও চিল্লায় ওঠে। তো দরজা খুলে আমি রান্না করে এসি অফ করে দিই, কারণ আর চুলোর পাশেই তো। তো এসে আবার ঝোল চাটতেছে, বারবার যাচ্ছে, আমি বলতেছি বাবা তোমার ঝাল লাগবে বা তুমি যাও, তো চাল করতে করতে চলে আসছে আর কি। তো চিংড়ি মাছ দেখলে তো আসলে আমার মাথা ঠিক থাকে না, আমি কি করব, আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। যেহেতু আমার চিংড়ি মাছ খাওয়া কিন্তু অতটা আমার জন্য ভালো না, কারণ আমার অনেক অ্যালার্জির সমস্যা, মানে বারবার এটা নিয়ে আমার ডাক্তারের কাছেও যেতে হয়। তারপরও আমার এই জিনিসটার প্রতি এতটাই নেশা, মনে হয় সবচাইতে ভালো লাগে। তো এখানে হচ্ছিলো আপুরে বললাম আপু তুই কাট, যেহেতু এখানে অনেক কাটা থাকে, তো আমি হাত দিলাম না আর কি। তো চিংড়ি মাছটা ভুনা ভুনা করবো, একদম ঝাল ঝাল করে ভুনা করে, ভাবছি গরম ভাত দিয়ে লেবু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। মানে তাজা মাছ নিয়ে এসে আর ফ্রিজে আর রাখলাম না আর কি। তাজা মাছ দুইটা রান্না না করলে হয়, তো একদিকে শোল মাছটাও রান্না করলাম, আর একদিকে হচ্ছে চিংড়ি মাছটাও রান্না করলাম। তো শোল মাছটা যে হয়ে গেছে, খুব মজার রান্না কিন্তু করছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটাও, মানে কয় পিস নিছি হিসাব নেই আসলে, আমার তো দেখে আর হয় না। আমার মা যদি এই ভিডিওটা দেখে, তোমার মা বলবে না যে এই জন্যই তো তোদের এই হয় ওই হয়, মানে তোরা এইসব খাস। তো এখানে হচ্ছিল ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে এখন আমি এটা হচ্ছে ঢেকে দেবো। আর এটা হয়ে গেছে, একটু তেল উঠলে ব্যাস নামাই ফেলবো। তো এদিকে আমার হয়ে গেল সব রান্না বান্না। এদিকে আমার ছেলে মানে কি তাকায় দেখি দুষ্টামি, মানে সব কিছু ফেলাই দেন, কোথায় উঠছে, মানে এখান থেকে ও আর নামবে না, এখানেই থাকবে। এটা হলো কথা, যদি পড়ে যায়। এখানে নাচতেছে, মানে টিভিতে গান হচ্ছে আর ও এখানে নাচানাচি শুরু করে দিচ্ছে। আমি এত করে বলতেছি আব্বু নামো নামো, পড়ে যাবো, আর কে শুনে কার কথা, হাসছে আবার। তো বসে গেছে, ছেলেকে ঘুম পড়ানো আগেই আমি খেয়ে নেব, কারণ ওকে যদি ঘুম পাড়ায় খেতে আসতাম না, তো এত শান্তি করে আমি খেতে পারতাম না আস্তে আস্তে। তো যেহেতু এটা চিংড়ি মাছ, একটু মুখে একটু মজা না করে খেলে হয়, তো এই জন্যই বাবুকে নিয়ে বসে পড়ছে। তো কেমন লাগলো অবশ্যই জানিস, ভালো থেকে, আল্লাহ হাফেজ।